অধ্যায় 5-এর একটা রচনামূলক করেছিলাম যে ঘনবস্তুর কীভাবে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা যায়। ওইটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। এটা মূলত পুরুত্ব কীভাবে নির্ণয় করা যায়, ঘনবস্তু পুরুত্বটা কীভাবে আমাদের নির্ণয় করতে হবে। দেখো কি বলছে, এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর হচ্ছে 118, পৃষ্ঠা নম্বর হচ্ছে 118। উদাহরণ হচ্ছে 12। ঢাকনাসহ একটি কাঠের বাক্সের বহির্ভাগের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে। ঢাকনাসহ একটি কাঠের বাক্সের, আচ্ছা কাঠের বাক্স সাধারণত ঢাকনাসহ একটি কাঠের বাক্স হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ। বাক্সটা সাধারণত কী আকৃতির হয়, ঘনবস্তু আকৃতির হয় বাক্সটা। ঢাকনাসহ কী আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ঢাকনাসহ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে কাঠের বাক্সের। আচ্ছা আমি একটা কাঠের বাক্স অঙ্কন করি। যে ঘনবস্তু আকৃতি যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ঘনবস্তু যেহেতু এটার কি হবে, এটা হবে আয়তাকার আকৃতির। একটা ঘনবস্তু অঙ্কন করতেছি। আচ্ছা এটার সাথে এটা মিলাইবা, আর এটার সাথে এটা মিলাইবা, আর এটার সাথে এটা। এখন একটা ঘনবস্তু অঙ্কন করা হয়েছে। এখন দেখো কি দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য কি, ঘনবস্তুর দৈর্ঘ্যটা হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এটা। দৈর্ঘ্য কত দেওয়া আছে, 12 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাইলে দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 10, উচ্চতা হচ্ছে 8। ওকে, 8 সেন্টিমিটার। সেন্টিমিটার আকারে আছে, সেন্টিমিটার দিতে পারো। এবং অন্তর্ভাগের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল মানে হচ্ছে ভিতরের, অন্তর্ভাগ হচ্ছে ভিতরের ঘনবস্তু, ভিতরের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 376 বর্গ সেন্টিমিটার হলে বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। বাক্সটির মধ্যে কাঠ আছে, কাঠের পুরুত্ব নির্ণয় করতে বলছে। যে কাঠ আছে, বাক্সটা তো অবশ্যই কাঠের দ্বারা তৈরি হয়। কাঠের পুরুত্ব কীভাবে নির্ণয় করা যায়। এখন বাক্সটির কি দেওয়া আছে, অন্তর্ভাগে বাক্সটির ভিতরের ক্ষেত্রফল দেওয়া আছে। এখন ভিতরের ক্ষেত্রফল দেওয়া আছে, ভিতরের ক্ষেত্রফল থেকে যদি আমি বাইরের ক্ষেত্রফল থেকে যদি ভিতরের ক্ষেত্রফলটা বাদ দেই, তাহলে আমি কি কাঠের পুরুত্বটা পাবো, কতটুকু মোটা, কাঠটা কতটুকু মোটা। এটা পাওয়ার জন্য আমাদের কি করা লাগবে, বাইরের ক্ষেত্রফল বের করা লাগবে। বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করলেই সাধারণত কি পাবো, কাঠের পুরুত্ব পাবো। ওকে, এখন কি করা যায়, আমরা ধরি যে উত্তর। আচ্ছা এখন দেখো যে ঘনবস্তুটার মধ্যে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এটা কিন্তু বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, কিন্তু ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া নাই। এখন ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের ধরে নিতে হবে। তারপরে আমরা যদি পুরুত্ব বের করতে চাইলে আমাদের কি করা লাগবে, ধরা লাগবে যে পুরুত্ব, যে ভিতরের যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা বাইরের থেকে যে মাইনাস করা লাগবে। কীভাবে মাইনাস করতে হবে, দেখো মনে করি কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। হ্যাঁ, x ধরলাম। এখন আমাদের দেওয়া আছে বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। বাক্সটির ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে, মনে করতেছি এটা, বাক্সটির ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে কত, যথাক্রমে বাইরের দেওয়া আছে, দৈর্ঘ্যটা দেওয়া আছে 12 সেন্টিমিটার, ভিতরেরটা কত হবে, যে আমি যদি যে 12 থেকে -2x করি, তাহলে আমি দৈর্ঘ্যটা পাবো। দৈর্ঘ্য যদি এ হয়, হ্যাঁ দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এটা কিভাবে পাবো, দেখো যে বাইরের দৈর্ঘ্য দেওয়া আছে 12। এখন ভিতরের এই যে ভিতরের পুরুত্ববাদে যদি দৈর্ঘ্যটা বের করতে চাই ঘনবস্তুর, তাহলে আমার কি করতে হবে, 12 থেকে ভিতরের পুরুত্বটা
বাদে যেহেতু দুই দিকে তার জন্য 2 দিছি। এটা কিন্তু দুই দিকে আছে এই যে ঘনবস্তুর যে পার্টটা দুই দিকে কিন্তু আছে, তার জন্য 2 দিলাম। এই যে পুরুত্ব থেকে আমি যদি দৈর্ঘ্য থেকে পুরুত্বটা বাদ দিই তাহলে ভিতরের কি পাবো, আমরা পাবো ভিতরের এই যে কতটুকু দৈর্ঘ্য রয়েছে এটা পাবো। আর ভিতরের প্রস্থটা যদি বি ধরি তাহলে ভিতরের প্রস্থ যদি বি ধরি তাহলে ভিতরের প্রস্থ দেওয়া আছে এই যে বাইরের প্রস্থ দেওয়া আছে 10। বাইরের থেকে যদি ভিতরের প্রস্থটা পুরুত্বটা বাদ দিই, পুরুত্ব কিন্তু দুই দিকে আছে, তার জন্য 2 দিলাম এক্স। তাহলে আমি কি পাবো, ভিতরের দৈর্ঘ্যটা পাবো, ঘনবস্তুর ভিতরের দৈর্ঘ্যটা। সি ইকুয়াল কত, সি হচ্ছে উচ্চতা। উচ্চতা 8 থেকে যদি আমি পুরুত্বটা বাদ দিই, দুই দিকে যেহেতু পুরুত্ব আছে তার জন্য পুরুত্বটা বাদ দিলে ভিতরের কি পাবো, ভিতরের দৈর্ঘ্যটা উচ্চতাটা পাবো, ঘনবস্তুর ভিতরের উচ্চতাটা। এখন আমাদের কি দেওয়া আছে যে অন্তর্ভাগ মানে ভিতরের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল দেওয়া আছে এত, আমাদের বাহুর দৈর্ঘ্য পাইছি এত। এখন এটার ক্ষেত্রফল বের করা লাগবো। এটা ক্ষেত্রফল ইকুয়াল আমরা এত লিখতে পারি। এত লিখলেই আমরা এক্স এর মানটা পাবো। এক্স এর মানটা হচ্ছে মূলত পুরুত্ব, কাঠের পুরুত্বটা পাবো। এখন দেখো এটার ক্ষেত্রফলটা কীভাবে বের করা যায়। আমরা জানি যে ঘনবস্তুর ক্ষেত্রফল কি, আমরা জানি যে বাক্সটি, সুতরাং বাক্সটির ভিতরের সমগ্র তল বা পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে আমরা 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, আমি এগুলো আগে দেখাই দিয়েছিলাম, এই সূত্রগুলো আগে দেখাই দিয়েছিলাম বেসিক একটা ভিডিওতে। দেখো যে 2 ইন্টু এবির মান কত, এবির মান হচ্ছে ভিতরের ক্ষেত্রফল, বাক্সটির ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ভিতরের ক্ষেত্রফলটা, তাহলে ভিতরের দৈর্ঘ্যটা হচ্ছে এটা, ভিতরের প্রস্থ এটা, ভিতরের উচ্চতা হচ্ছে এটা। এখন এর কি ক্ষেত্রফল বের করা লাগবে, এর ক্ষেত্রফল দেওয়া আছে, হ্যাঁ। আবার আমরা ক্ষেত্রফল বের করলে আমরা এক্স এর মানটা পাবো, পুরুত্বটা পাবো। কীভাবে এক্স এর মানটা বের হবে, এখন ক্ষেত্রফল ইকুয়াল ক্ষেত্রফল করলে আমরা এক্স এর মানটা পাবো। ওকে, এখন দেখো এর মান কত, এর মান হচ্ছে 12 মাইনাস 2x, এটা ইন্টু বি এর মান কত, বি এর মান হচ্ছে 10 মাইনাস 2x। ওকে, এখন দেখো প্লাস আছে, এ প্লাসের প্লাস, বি এর মান হচ্ছে 10 মাইনাস 2x, সি এর মান হচ্ছে 8 মাইনাস 2x। ওকে, তারপরে এ প্লাসের প্লাস, সি এ, এটা হচ্ছে সি এ, সি এর মান কত, সি এর মান হচ্ছে 8 মাইনাস 2x, তারপরে হচ্ছে এর মান হচ্ছে 12 মাইনাস 2x। এবং 2xটা কীভাবে হয়েছে এটা তো বুঝছো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন কাজটা করি, এখান থেকে করি কাজটা। দেখো এটার সাথে এটা গুণ করবা, প্রথম 12 দিয়া এটারে গুণ করলে কত হয়, 12 দিয়া যদি 10 গুণ করো হবে 120। 12 দিয়ে আবার এটারে গুণ করবা, বা এই আলাদা আলাদাভাবে প্রত্যেকটা গুণ করবা। প্রথম 12 দিয়ে সবটা গুণ, তারপরে 2x দিয়ে সবটা গুণ, যেহেতু গুণাকার আছে দুইটা। 12 দিয়ে সবটা গুণ করলে প্রথম 10 গুণ করলে 120, এ মাইনাসের মাইনাস 12 দিয়ে এই যে 2x গুণ করলে কত হয়, যে 24x, 12 দিয়ে 2x গুণ করলে 24x। আবার এটার কাজ শেষ, এখন এটা দিয়ে এই সবটা গুণ করো, তাহলে মাইনাস 2x দিয়ে 10 গুণ করলে মাইনাসের 20x, তারপরে এ মাইনাসে প্লাস মাইনাস 2, এই যে 2x দিয়ে 2x গুণ করলে 4x স্কোয়ার হবে। ওকে, তারপরে এই প্লাসের প্লাস, এই সেমভাবে এগুলো বের করো, এটা যে বের করছি সেমভাবে প্রথম 10 দিয়ে সবটার গুণ, আবার মাইনাস 2x দিয়ে সবটার গুণ বের করি। দেখি 10 দিয়ে এটার গুণ করলে কত হয়, 20x, 10 দিয়ে না 10 দিয়ে যদি এটার গুণ করি 80, মাইনাস এই মাইনাসের মাইনাস, তারপরে এটা কত হয়, এদিকে মাইনাসটা দিতে পারো, যে মাইনাস 10 দিয়ে যদি 2x গুণ করি তাহলে 20x, আবার এটা দিয়ে এটার গুণ,
এই মাইনাসের মাইনাস টু এক্স দিয়ে যদি এটার গুণ করি 16x, তারপরে এই মাইনাসে প্লাস হবে, টু এক্স দিয়ে যদি টু এক্সের গুণ করি 4x²। সেমভাবে আবার এটা এ প্লাসের প্লাস, এ দিয়ে যদি 12 গুণ করি 5 12 8 12 96, এর দিয়ে যদি 2x গুণ করি, এ মাইনাসের মাইনাস, এর দিয়ে যদি 2x গুণ করি কত হবে 16x, এ মাইনাসের মাইনাস, এটা দিয়ে এটা গুণ করলে 24x, এ মাইনাসের প্লাস হবে, এটা দিয়ে এটা গুণ করলে 4x²। ওকে, এটা একটু কাজ করে এখন, এটা একটু কষ্টের কাজ, আর কোনো কাজ নেই, শেষ। সংখ্যাগুলো একসাথে করে নাও, এক্সেরগুলো একসাথে করে নাও, x² একসাথে, প্রথমে x² দেখি কত হয়। এটা প্লাসের 4x² আছে, তারপরে প্লাসের 4x², এদিকেও প্লাসের 4x², এই যে এটা প্লাসটা আমি এখানে দিয়ে দিলাম 4x², তাইলে 3 3 4 12x²। এখন এক্সেরগুলো একসাথে করো, এটা মাইনাসের 24, এটা মাইনাসের 20x, তারপরে হচ্ছে মাইনাসের 20, মাইনাসের 16, তাহলে কত হয় দেখো, 24 প্লাস 20 প্লাস 16 প্লাস এটা 16 প্লাস 24 মাইনাসের 100, সবগুলো মাইনাসের যেহেতু মাইনাস দিলাম 120x। ওকে, 120x হয়েছে। এখন কি করা যায়, ধ্রুব সংখ্যাগুলো, যে সংখ্যাগুলোর সাথে কিছু নাই এগুলো আবার ইয়ে করো, কী আছে দেখো, প্লাসের 120 যোগ 80 যোগ, তারপর হচ্ছে এখানে 96 প্লাসের 296, এত পাইছি। আচ্ছা দেখো, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা হচ্ছে তোমার যে এনে 2 আছে, টুটা কিন্তু দিতে হবে, 2 ইন্টু আগে 2 আছে, 2 ইন্টু এই ক্ষেত্রফল বের করতে হলে এগুলা করতে হবে, তাইলে 2 ইন্টু এটা দিতে হবে। ওকে, তাইলে এটার সামনে 2 আছে। ওকে, এখন এই কাজটা কীভাবে করবা, এই কাজটা এখন দেখো আমরা কি বের করছি, আমরা বের করছি যে এই যে বাক্সটা রয়েছেন, এই বাক্সটার ভিতরের ক্ষেত্রফল বের করছি। আমরা দেওয়া আছে বাক্সটার অন্তর্ভাগে, মানে ভিতরের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 376। এখন আমরা কি লিখতে পারি, যে বাক্সটার ভিতরের ক্ষেত্রফল এটা ইকুয়াল আমরা 376 লিখতে পারি। এখন এটা ইকুয়াল 376 করলে আমরা এক্সের মানটা পাবো, আর এক্সের মানটা হচ্ছে আমাদের পুরুত্ব, আমাদের মূল টার্গেট হচ্ছে পুরুত্ব। দেখো কীভাবে বের করা যায়। সুতরাং 2 ইন্টু 12x² মাইনাস 120x প্লাস 296 ইকুয়াল কত বলা হয়েছে যে 376। এটা ক্ষেত্রফল, ভিতরের ক্ষেত্রফল হয়েছে এত, আর ভিতরের ক্ষেত্রফল এটা বলা আছে, এটা ইকুয়াল করে দিছি, ইকুয়াল তো বলা যায় তাই না। এখন এদিকে এটা 2টা গুণাকার আছে, এদিকে গেলে ভাগাকারে যাবে, 12x x² মাইনাস 120x প্লাস 296 ইকুয়াল, এটা কি ভাগাকারে গেলে কত হয় 376/2, যত হয় তত, বা 120x², 112x 120x প্লাস 296, এটা কত আসে, এটা আসে তোমার 376/2, 188। যদি আমি এদিকে কি আছে প্লাস আকার আছে, যদি এদিকে সমান চিহ্নের এদিকে আনি তাহলে এটা মাইনাস হবে, 188 মাইনাস, এদিকে তো আর কিছু থাকে না, তাহলে 0 হবে। ওকে, তাহলে বাকি হয় দেখো, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, 188 থেকে মাইনাস 296 থেকে 188 বিয়োগ করলে মূলত 108 হয়। তাহলে 12x² মাইনাস 120x কি প্লাসের, যেহেতু বড় আগে প্লাস 108 ইকুয়াল 0। ওকে, বা দিতেছি, মাঝখানে সমান চিহ্ন থাকার কারণে বা দিতেছি। এখন দেখো মিডল টার্ম করা লাগবো।
মিডল টার্ম করতে হলে এত বড় সংখ্যা নিয়ে মিডল টার্মটা তোমার কঠিন হয়ে যাবে, যেহেতু বড় সংখ্যা, তার জন্য ছোটো সংখ্যা করতে হবে। ছোটো সংখ্যা নিয়ে নাও, কী হবে দেখো 12 আছে সামনে, 12 দিয়ে সবগুলোকে গুণ করো। উভয় পক্ষকে 12 দ্বারা গুণ না, ভাগ করতে হবে। উভয় পক্ষকে 12 দ্বারা ভাগ করলে কত হয়, এটা যদি 12 দ্বারা ভাগ করি তাহলে 12 কাটা যাবে, থাকবে কত এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার থাকে মাইনাস 120, 120 12 দ্বারা ভাগ করলে কত হবে 10x, 10 এক্স আছে এক্স দিলাম। দেখো এটা প্লাসে দিবা, তাহলে দেখো এখন কি হয় যে এখন এটার 12 দ্বারা ভাগ করছি 10 এক্স আছে এক্স দিলাম 10 হয়েছে। এখন 108 12 দ্বারা ভাগ করলে কত হয় 9, হ্যাঁ 9 হয়, ইকুয়াল 0 আছে, এদিকে 0 দিয়ে দিলাম। এখন মিডল টার্মটা করতে পারবা খুব সহজে। এটা মিডল টার্ম করলে কি হয়, 9 আমরা করে আসছি যে এমন দুইটা সংখ্যা নিবা যে দুইটা সংখ্যা গুণ করলে 9 হবে আর যোগ অথবা বিয়োগ করলে 10 হবে। ওকে, এখন দুইটা সংখ্যা নিয়ে যদি আমি 9 × 1 দেই, হ্যাঁ তাহলে 9 হয়, 9 ওকে 9, তাহলে 9 আর একে যোগ করলে হয় 10 আর -10 হবে। কীভাবে দেখো, এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার মাইনাস 9 × 1, তাহলে 9 ওকে 9, প্রথম 9x দিলাম, হ্যাঁ এ মাইনাসে কী হবে, যেহেতু এটা প্লাসের প্লাস দিলাম, এটা তো প্লাসের, এ মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে আর কত 9 ওকে 9, তাহলে 1x মানে x দিলাম, 1 যদি x এর সাথে গুণ করে xই হবে, 1টা দিলাম না, তাহলে 1x প্লাস 9 থাকে ইকুয়াল 0। দেখুন দুইটা গুণ করে 9 হয় কি না, দুইটা যোগ অথবা বিয়োগ করে 10 হয় কি না, দেখো মাইনাসে 10 হওয়া লাগবে। দেখো এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার 9, এই যে 9 ওকে 9, 9 আর এক্সে গুণ করলে 9 হয়, তাই 9 আর এক্সে 9 এসে মাইনাসের, এক্সও মাইনাসের, 9 আর এক্সে যোগ করলে 10 হয়, সামনে দুইটার আগে সামনে মাইনাস আছে তার জন্য মাইনাস, তাহলে দুইটা যোগ করলে হয় 10x, মাইনাসের 10x। বা এখন এই দুইটা এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকে এক্স, এদিকে কি থাকে, এই দুইটা থেকে তুমি এক্স কমন নিছো, তা এদিকে থাকে এক্স আর এদিকে থাকে এক্স, দুইটা এক্সে, তাহলে একটা এক্স থাকে আরেকটা এক্স থাকে, তাহলে একটা এক্স কমন নিলে আরেকটা এক্স থাকে, তাহলে এদিকে 9 আসে পরে থাকে, এক্সট্রা গেছে গান এদিকে কমন নিয়ে নিছি, তাহলে এইদিকে -1 দিলাম। 1 কমন নিলে এটা সেম করা লাগবে, এইদিকে মিডল টার্মের নিয়ম হচ্ছে, তাহলে এটা সেম করতে হলে আমাদের এইদিকে এক্স করা লাগবে, তাহলে এক্স ওকে এক্স, তাহলে এ মাইনাসে প্লাসে মাইনাস, হ্যাঁ তাহলে এদিকে 1 কমন নিয়েছি, 9 থেকে 1 গেলে 9 ওকে 9 ইকুয়াল 0, ইকুয়াল এই দুইটা থেকে একটা নিবে x - 9, আর থাকে হচ্ছে এই দুইটা মিললে একটা হবে x - 1 ইকুয়াল 0। দেখো এটা যদি কাজ করি x - 9 ইকুয়াল 0, দুইটা ইকুয়াল 0, এটা আলাদাভাবে 0 দিয়ে দিই, x - 1 ইকুয়াল 0 বা দিলাম। কতগুলা গুণফল যদি একত্রে 0 হয় তার আলাদাভাবে 0 লেখা যায়। ওকে, এখন দেখো সুতরাং x এর মান 9 আসে, তার মানে পুরুত্ব কোনো সময় 9 মিটার হতে পারে না, 9 সেন্টিমিটার হতে পারে না, পুরুত্ব 9 সেন্টিমিটার হতে পারে না কোনো কিছুর এই পুরুত্বটা, বা সুতরাং x = 1, পুরুত্ব 1 সেন্টিমিটার হতে পারে। ওকে, এটার আনসারটা আমরা ধরে নেব কি 1 সেন্টিমিটার, তাহলে এনে লিখে দিতে পারি, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এটা গ্রহণযোগ্য নয়, ব্র্যাকেটে লিখে দিতে পারো, সুতরাং কাঠের পুরুত্ব হবে কত 1 সেন্টিমিটার, এটাই আনসার। কিসের কাঠের, এটা হচ্ছে কি কাঠের পুরুত্ব হবে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে কি ঘনবস্তুর কাঠের পুরুত্ব বা যে বাক্সের পুরুত্বটা 1 সেন্টিমিটার হবে। ওকে।